আল্লাহ গো, আরে কি করতেছেন? হাতে ব্যথা হইতাছে। সাইডা দেন। খুব ব্যথা লাগতেছে। লাগুক। হারামজাদি, ও হারামজাদি, তোরে কতক্ষণ আগে বলছি যে আমার বাড়িতে পার্টি হইব, গ্লাসগুলো ধুইতে হইব, তুই গ্লাসগুলো ধুলি না কেন? হ্যাঁ, এই কাজ আগে নাকি ওই কাজ আগে? আমি যা বলছি আমার কথা শুনোস না, তুই অন্য কাজ করতেছস। আপা, আমার একটু সময় দাও, আমি সব কাজ কইরা দিমু, তুমি কোনো চিন্তা করো না। খবরদার, খবরদার, তোর নোংরা মুখে আমাকে বড় আপা বলে ডাক দিবি না। ওই, তোকে কতদিন বলেছি এই বাড়িতে থাকতে হলে আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে, আর যদি কোনোদিন আমাকে বড় আপা বলে ডাকোস তাহলে এই বাড়ি থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দেব। না না, আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। এই বাড়ি থেকে বাইর করে দিলে আমি কোথায় গিয়ে আবার কাম খুঁজবো? আর তাছাড়া এই কামটা আমার খুব দরকার আপা, এমন কইরো না। ঠিক আছে, এবারের মতন তোকে আমি মাফ করে দিলাম, তবে আমি যা বলবো সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যা, এক্ষুনি যা, গ্লাসগুলা তাড়াতাড়ি ধুই আন, একটু পরে আমার বন্ধু বান্ধব চলে আসবে। ঠিক আছে, আমি তোমার সব কাম কইরা দিতাছি। আগে এই ঘরটা মুছা শেষ করি, ঘরটা মুছা প্রায় শেষ। তারপরে তুমি যা কবো আমি তাই শুনবো। তারপরে আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। আর আমি তোমার কথা দিতাছি, আজকের পর থেকে আর কখনো তোমার বড় আপা বলবো না, শুধুমাত্র ম্যাডাম বলবো। আর শোন, আমার বন্ধুরা যখন চলে আসবে তখন তাদের সামনে তুই তোর এই নোংরা শাড়ি পরে আসবি না, কথাটা যেন মনে থাকে। কি কপাল আমার, নিজের বোনের বাড়িতে আমি চাকরানির কাম করি, আর বোনরে কিছু কইতেও পারি না। আজে বাজে মানুষগুলোর সঙ্গে চলাফেরা কইরা নিজেও আজে বাজে পোশাক পরে, এইগুলা তো দেখতে আমার ভালো লাগে না। আল্লাহ, তুমি আমার বোনরে হেদায়েত দান করো। আমি ওর জন্য 2 রাকাত নফল নামাজ পড়বো, কারণ ওর এই রূপ আমার সহ্য হয় না। ওরে তুমি ভালো কইরা দাও। আপা, আপনি এখানে কাজ করতেছেন? আপনার বাপের বাড়িতে খুব অসুস্থ। কি? আব্বা অসুস্থ? হ্যাঁ, খুবই অসুস্থ আপনার বাপে। আব্বা, আল্লাহ, আল্লাহ রে। আল্লাহ, কেউ আছে? আমার একটু উঠে পড়ো। আব্বা, 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 মারি, তোমার শরীরটা খুব বেশি খারাপ লাগতেছে। ওরে বাবা। তুমি চলো, তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। না রে মা, আমার ডাক্তারের কাছে নিতে হইব না। আমার মনটার মধ্যে অনেক দুঃখ রয়ে গেল রে মা। আমি তোর জন্য কোনো কিছু করতে পারি নাই। আমার জন্য কিছু করার দরকার নাই। এই যে ছোট থেকে কষ্ট করে বড় করছো, এইটাই তো অনেক, আর কিচ্ছু লাগবে না আব্বা। মারে, সকল মা বাবার একটাই স্বপ্ন, তার সন্তানগুলা যেন ভালো থাকে। তোরা 2টা বইরা ছিলি, তুই তো আমার সেবা যত্ন করলি, তুই আমার দেখলি, কিন্তু ওইটা আমারে মিথ্যা প্রবলন দেখাইয়া আমার সব সম্পত্তি মন একাই হরম করছে। ওকে একটাবার ভাবে নাই তুইও তো একটা ভাইয়া, তোর জন্য কিছু রাখি। এর জন্য আমি চাই আমি মরার আগে তোর আমি ভালো কোনো জায়গা দিয়ে যেতে পারলে আমি শান্তি পাইতাম। বইরাও, আমি অনেক ভালো আছি আব্বা। টাকা পয়সা থাকলেই যে মানুষ ভালো থাকে, এটা তোমার কেডা কইছে কত? হ্যাঁ, মানতাছি যে বড় আপা অনেক বড় ঘরে আছে, তার অনেক টাকা পয়সা আছে, কিন্তু বিশ্বাস করো সে কিন্তু ভালো নাই। কারণ সে যে অন্যায়গুলা করতেছে এইগুলার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি এইগুলা নিয়ে ভাবি না আব্বা, আমি অনেক ভালো আছি, আর তুমি আমার নিয়ে চিন্তা করো না তো। তুই যাই কমা, আমি তো তোর বাপ, তোর শান্তি না দেখা যদি আমি মরি, আমি তো শান্তিতে বলতে পারব না রে মা।
আমি দোয়া করি আল্লাহ তোর অনেক ভালো রাখুক, অনেক ভালো রাখুক। বাজান, তুমি শুধু আমার জন্য দোয়া করো, এইটাই আমার জন্য যথেষ্ট। দেখো আল্লাহ আমার একদিন দিব, তুমি আমার নিয়ে চিন্তা করো না তো। চলো তোমার এখন ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। এই অবস্থায় দেখতে আমার ভালো লাগতেছে না, চলো তুমি চলো, উঠো। এই তো, আস্তে আস্তে উঠো। আল্লাহ চলো। আল্লাহ মারে, আমি কই কি খামাখা ডাক্তারের কাছে গিয়া টাকা নষ্ট করে কোনো লাভ নাই। আমি আর বাঁচবি কয়দিন রে বা? তার চেয়ে তুই জাগা মা, তোর যদি না দেহে আবার চিল্লাচিল্লি শুরু করবো। কিন্তু আব্বা, তোমার এই অবস্থায় রেখে যাবো? তোমার সুস্থ হওয়াটা জরুরি আব্বা, চলো তো। ডাক্তারের কাছে কালকে জান যাইব মা, তুই যা, খামাখা জিদ করিস না, যা। সত্যি কইতাছো? তোমার কি এখন শরীরটা ঠিক লাগতেছে? হ্যাঁ, আমি অনেক ভালো। আমার মাই আমার সামনে দাঁড়াইছে না, যার বড় শান্তি কি আছে। তাহলে চলো, আমি তোমার ঘরে শোয়াই দিয়া তোমারে খাওয়াইয়া তারপরে আমি যাবো, আসো। আচ্ছা। আস্তে উঠো, তো তাড়াহুড়ো করার দরকার নেই। কি ভাই, আপনার খবর কি? আপনারা বলছিলেন যে আজকে আমার পার্সেলটা পাঠা দিবেন, কই এখনো পর্যন্ত তো হাতে পাইলাম না। আহা ভাই, খুবই দরকার তো, আজকে আমার পার্টি, আজকে লাগবে তো, একটু তাড়াতাড়ি আসুন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার বাসায় গেছিলাম, আপনার একটা পার্সেল আছে। জি জি। শুনেন, আমার ওটা বেশিক্ষণ থাকবো না, বুঝছেন, একবার ইনটেক। ম্যাডাম, টাকা তো দিয়ে দিয়েছেন বিকাশে? জি জি, হ্যাঁ হ্যাঁ, বিকাশে পাঠা দিছি। আসলে মানে মাল সামানা নিয়ে আসলে পরে একটু গাড়ি ব্যাটারি ভাড়া লাগে, একটু গাড়ি ব্যাটারি ভাড়া দিয়েন। আচ্ছা আচ্ছা, দিমুনে, যা তুই। ম্যাডাম, একটা কথা জিগাই। আবার কি কথা কইবি? আচ্ছা ঠিক আছে, ক। না, কইছিলাম যে এগুলা কি আসলে আপনি একাই খান? ওই, আমি একা খাই না বাতান নিয়ে খাই, এটা কি তোর জিগিতে কইছি? তোর মাল দেওয়া দরকার, তুই মাল দিছ, এখন যাবি গা, যা দিক থেকে। বাত্তি পেছাল পারস না? ম্যাডাম, কইছিলাম যে তাহলে গাড়ি ভাড়াটা দিবেন না। আসলে তুই তো লোকটা বেশি সুবিধা না। আচ্ছা ঠিক আছে, তোর বসের সাথে কথা বলুম নে, যা দিক থেকে, সব ঝামেলা। শালার জীবনে বহুত মদখোর দেখছি, কিন্তু এইরকম মদখোর আমি জীবনে দেখি নাই। যে কোনো জায়গায় পার্সেল নিয়ে গেছি, 200-100 টাকা তো বকশিশ পর্যন্ত, গাড়ি ভাড়া পর্যন্ত নিছি। আব্বা ডাক্তারের কাছে যাইতেছে না আমার লেগে, উর্মি, এটা আমি বুঝি। কই যাচ্ছো? দাঁড়াও, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কইবে তাদের কও। তুমি কই যাচ্ছো? কই যাইতেছি জানো না? কামে যাইতাছি আমার বোনের বাসায়। ও দেখো, তোমার কামে যেতে হবে না, তুমি আমার লগে চলো। তোমার সাথে যামু? কই যামু? কই যাবো? আমরা কাজে অফিসে যাবো, আমি তোমার বিয়া করবো। দেখো, আমি তোমারে বিয়ে করবো না। আর তাছাড়া তুমি কেন আমার পিছনে পড়ে আছো? তুমি জানো না আমার খবর? এক কথা কতবার কমু যে আমি তোমার বিয়ে করতে পারবো না। আমার কাঁধে, আমার মাথার উপর অনেক দায়িত্ব আছে, আমি দায়িত্ব এড়াইয়া তোমার বিয়ে করে সংসার করতে পারবো না। কেন পারবা না? কেন পারবা না তুমি? আমি তোমার ভালোবাসি, আর তোমার ভালোবাসা তুমি অপেক্ষা করে আছি। আমি তোমার সাথে আর কাউরে বিয়া করতে পারবো না, আমি তোমারই বিয়া করবো, আর আজকেই করব। চলো আমার সাথে। তোমারে কে কইছে আমার জন্য অপেক্ষা করতে? আমি কইছি আমার জন্য তোমার অপেক্ষা করার দরকার নাই তো। তুমি নতুন একটা মেয়ে দেখে তারে বিয়ে কইরা নাও, আর আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই। আমি তোমারে কোনোদিনও বিয়ে করব না। দেখো উর্মি, এমন করে কইও না। আমি তোমার ভালোবাসি, আমার মন প্রাণ দিয়া ভালোবাসি। তোমার ছাড়া আর কাউরে আমি ভাবতেও পারি না। তুমি মানে ফিরিয়ে দিও না। চলো আমরা বিয়ে করি, আর তোমার যে সমস্যাগুলো আছে আমি তো পাশে আছি। আমি তোমার সাথে হেল্প করবো না, যত সহজতা লাগে আমি করবো। শোনো, তোমার এই সমস্ত রোমান্টিক কথাবার্তা তুমি যে কোনো একটা পার্কে যাও, পার্কে গিয়ে সুন্দর একটা মেয়ে দেখা তারে বলো, সে এইসব কথা বুঝবে। আমি বুঝবো না, কারণ আমি কষ্ট করে কাম করি, মাথার ঘাম পায়ে ফেলাই আমি পরিশ্রম করি, তারপরে টাকা উপার্জন করি। সেই টাকা দিয়া আমার বাপের ডাক্তার দেখায়, তারে ওষুধ খাওয়াই। এখন আমি যদি তোমার বিয়ে করি, তাহলে আমার বাপের দায়িত্ব কেটে নেবে বলো তো? কে আর নিব? আমি নিব।
আমি চাই না তুই এত কষ্ট কর, দিন রাতে পরিশ্রম করতেছস কেন? আমি তো বাইসে আছি, তুই আমার বিয়া কর, তোর সংসারের সব দায়িত্ব আমি নেবো, তোর বাবার চিকিৎসার দায়িত্ব আমি নেবো, তার ওষুধপত্র যা কিছু লাগে আমি আইনা দেবো। দেখ তোর কষ্ট আমার ভাল লাগে না, তুই তুই এত কষ্ট করিস না, আমি আসি তো, চলে চল আমরা আজকে বিয়ে করে ফেলাই। শোনো যুবরাজ, তোমার এই সমস্ত মিষ্টি কথাতে আমি গলবো না, আমি গেলাম, আমার কাম আছে। শোনো না, আরে ওরে তো কোনোভাবেই মানানো যেতেছে না, কি করা যায়? যে করে হোক ওরে আমার পাইতেই হইব। ওরে যদি এমনি পাইতেছি না, এমনি রাজি ও হইতেছে না, একটা বুদ্ধি বের করতে হইব। হ্যাঁ, ওর দুর্বল জায়গায় আঘাত করতে হইব। দুর্বল জায়গায় আঘাত না করলে ওরে কাবু করা যাবে না। পাইছি বুদ্ধি। নেও ডার্লিং। ডার্লিং, চিয়ার্স। ডার্লিং, তোমার হাতের মাল দুইটা খেলেই আমার পিনিক চলে আসে। আরেকটা কথা, কি? তুমি যেরকম গরম, তোমার হাতের মালগুলো ওইরকম গরম। তাই নাকি? আচ্ছা, তুমি আপেল নিয়ে আসলে না কেন? হাই রে, সব সময় শুধু আপেল আপেল করো, আমি কি আপেলের চেয়ে কম নাকি? না, তারপরও আপেল না আমার খুব ভালো লাগে। আপেল থাকলে একটু ভালোভাবে একটু ডান্স করতে পারতাম। তুমি এই আপেলের কথা যদি আর কোনো সময় বলো, আমি এখানে আর আসবো না। আহা, রাগ করছো কেন? তুমিও ভালো, আপেলও ভালো, তারপরও একটু আপেল একটু অন্যরকম লাগে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারলে না, চনাচুর গুলো একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বানিয়ে আনলে আরো ভালো হতো না, ফিলটা ভালো হতো। আরেক প্যাক দাও মাল আমাকে। তুমি বানায় খাবা? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। উর্মি, এ উর্মি, হারামজাদি এক ডাক দিলে হনস না? ওই হারামজাদি, এক ডাকে কি শুনতে পাস না? কতক্ষণ ধরে ডাকতাছি? ম্যাডাম, আমি তো রান্না করছি। এনে ধর, এটাকে ভালো করে পেঁয়াজ মরিচ মাখাইয়া একেবারে ঝাল ঝাল করে বানা আনবি। নে ধর, ধর তো। ডার্লিং, খাও না, নাও নাও নাও, আর একটু নাও। ডার্লিং, তোমার এই কাজের মেয়েটাকে তো আগে দেখলাম না। আরে তোমার চেয়ে না এই কাজের মেয়েটার চেহারাটা অনেক সুন্দর। এই, এত সুন্দর একটা ফুল থাকতে তুমি একটা পচা ফুলের দিকে নজর দিছো? আহা, তুমি তো আছোই, মাঝে মধ্যে একটু নতুন ফিল নিতে মন চায় আর কি, বুঝো না? মাল দাও, এটা কাজ করো, তোমার ওই কাজের মেয়েটাকে একটু ডাক দাও, ওর হাতে একটা প্যাক বাড়াই খাই। ওকে ওকে, নাও ধরো। দেখো উর্মি, আরে ওই উর্মি, আরামজাদি আবারও দেরি করতেছে, এক ডাকে শুনতে পাস না? ম্যাডাম, এখনো তো চানাচুর বানানো হয় নাই, কেবল পেঁয়াজ মরিচ কাটছি, এখনো ডাক দিলেন? এই, চানাচুর পরে বানা, আগে আমার বয়ফ্রেন্ড কি বলে সেটা শোন। এই সুন্দরী, আমার এক প্যাক মাল ঢেলে দাও তো, তোমার হাতের মালটা খেয়ে আর একটু ভালোভাবে ফিল নি। মাফ করবেন, আমি এই সমস্ত হারাম জিনিস ধরতে পারবো না। ডার্লিং, হ্যাঁ ডার্লিং, বলো। তোমার কাজের মেয়ে আমার কথা শুনে না। কি? এই, এই, তুই আমার বয়ফ্রেন্ডের কথা শুনস না? ওই, তোর বাপের চিকিৎসা টাকা কে দেয়? এই লাবণী দেয়, লাবণী। তুই আমার বয়ফ্রেন্ডের কথা অমান্য করা মানে আমার কথা অমান্য করা। তাড়াতাড়ি মদ ঢাল, নইলে কিন্তু বাড়ির থেকে গা ধাক্কা দিয়ে বের করে দেব। গায়ে হাত তুলো না, মাল ঢালো, মাল ঢালো। আমার কথা অমান্য কে করতে পারবে বলো? আমার ডার্লিং সব সময় আমার কথা শুনে। তুমি কিছু মনে করো না ডার্লিং। না, এজন্যই তো তোমার আমার ভালো লাগে। সুন্দরী, দুপুরে খাওয়া দাওয়া করছো নি? আরে টেনশন করো না, তোমারে খুশি করে দেব। শোনো, তোমার কোনো
আর এরকম করছো না ডার্লিং। আহা দাঁড়া ডার্লিং, ওই হারামজাদাকে আমি পরে শিক্ষা দেব, তুমি কিছু মনে করো না। আরে নাও, আজকে আমরা অনেক ফুর্তি করবো, নাচানাচি করবো। রাগো তোমার ফুর্তি, ফুর্তি আমি যেটা করতে সেটা ওটা করতে পারলাম না, আর তুই বলতে ফুর্তি হবে, কি এমন ফুর্তি হবে? আরে নাও তো, আনন্দ করো, ওর কথা বাদ দাও, ওর কথা ওর পরে শিক্ষা দেবো না। আজকে অনেক মজা হবে, অনেক আনন্দ করব। আরে অনেক আনন্দ, অনেক মজা হবে, মজা যা ছিল তো তাই চলেই গেল। তবে ডার্লিং, ওর হাতে ছোঁয়া যেটা এখানে লাগছে ওটাই আমাকে মুগ্ধ করছে রে ডার্লিং। হায়রে জানো তোমার কবে পাবো আমি? তুমি বাদ দাও তোর কথা, চলো আমরা পাশের রুমে যাই, আজকে অনেক মজা করবো। মনটা একটু হালকা করতে হবে। চলো চলো। হালকা মেরেছি ভাই লাল। হে খোদা, তুমি আমার এই পরিস্থিতিতে ফালানোর আগে মৃত্যু কেন দিলা না? নিজের বোন আমারে দিয়ে কি জঘন্য কাজ করাইলো। আমি তো কখনো এই ধরনের কাজ করতে চাইনি। আমি সব সময় এই হাত দিয়ে ভালো কাজ করছি, আমার বাবার সেবা করছি, আমি এই হাত দিয়ে মুনাজাত ধরছি, নামাজ পড়ছি, কত ভালো ভালো এই হাত দিয়ে করছি। আর আজকে কিনা এই হাত দিয়ে আমি মদ ঢালছি, এবং কি একটা পরপুরুষ আমার হাত ধরছে। আমার বোন, আমার নিজের বোন তাকাই তাকাই দেখলো, কিচ্ছু কইলো না। খোদা, তুমি আমারে মৃত্যু দিলা না কেন? কেন মৃত্যু দিলা না? এরকম জীবন তো আমি কখনো চাইনি। বুঝতে পারছি তুমি তো আমার মৃত্যু দিবা না, তাই আমি আমার নিজের শাস্তি দিব। এই হাত আমি রাখতে চাই না, রাখতে চাই না। আমি এই হাত শেষ করে দেব, শেষ করে দেব। আরে ছাড়েন, আমি এই হাত শেষ করে দেব, এই হাত আমি রাখবো না। কি হইছে? আজকে আমি আমার এই হাত দিয়া পাপ কাজ করছি, তাই আমি শাস্তি পাইতে চাই। আপনারা কি আমার শাস্তি দিতে পারেন? আপনারা আমার শাস্তি দেন। তুমি কি এমন পাপ কাজ করছো? আমার বোন, আমার নিচের বোন, যে কিনা রাজরানীর মতো জীবন যাপন করতেছে, আর আমি চাকরানী, তারই বাড়িতে চাকরানীর কাম করতেছি। শোনো মা, তোমার দুঃখের দিন শেষ। আমি চাই তুমি আমার ছেলের বউ হইয়া আমার বাড়িতে যাও। আরে রাখেন তো, আপনি আর আপনার পোলা আছেন শুধু সুখের সংসার নিয়া, কিন্তু আমি তো দুঃখের সাগরে ভাসতাছি। আমার কপালে কোনো সুখ নাই। একই তো বাবার চিন্তা, বাবারে ডাক্তার দেখাবো, ওষুধ খাওয়াইতে হইব, কোথায় টাকা পয়সা পাবো, এই চিন্তা রাতে ঘুম হয় না। আবার অন্যদিকে নিজের বোনের এই চোখ দিয়ে নষ্টামি দেখতাছি। এইসব দেখে আমি এখনো বাইসা আছি। আমার তো বাইসা থাকতে ইচ্ছা করতেছে না। আমারে আপনারা মাইরা ফেলান, আমারে মাইরা ফেলান। না, তুমি মরবা কেন? তুমি যেটা ভাবতেছো আমি বুঝতে পারছি, তোমার নিজের মধ্যে অনেক খারাপ ধারণা হইতেছে। আসলে তোমার কোনো দোষ নাই তো। তুমি রাজি হয়ে যাও, দেখবা বিয়ার পরে আমি সব দায়িত্ব নেব। হ মা, তুমি আমার ছেলের কথা রাজি হয়ে যাও, দেখবা তোমারও তোমার বোনের চেয়ে বেশি সুখ হইব। না, আমি আমার বাবারে রেখে কাউরে বিয়ে করতে পারবো না, আমি কাউরে বিয়ে করব না। এই শোনো মা, ওরে ফিরাও, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। আমি ওর অনেক ভালোবাসি মা, ওরে শোন ছাড়া আমি বাবা, বাঁচবো না। ও তো রাজি হইতাছে না। তুমি যাও, ওরে ফিরাও মা, আগে ওরে ফিরাও, পরে কথা আচ্ছা কইতেছি। তুই চিন্তা করিস না, আমি যাইতেছি। দাঁড়া উর্মি, দাঁড়াও, সোজা ধর। আরে আপনারা বুঝতেছেন না কেন? হ্যাঁ, আমার আব্বু অসুস্থ, আমি এই অবস্থায় বিয়ে করতে পারবো না। এই যে সূর্য, তোমারই কইতাছি, এখন যদি তোমার মা ঘরের মতো অসুস্থ হয়ে পড়ে থাকতো, তুমি কি পারতা? নিজে বিয়ে করার স্বপ্ন দেখতে পারতা? এটা পারতা না, এই জন্য আমিও পারবো না। আমার বাপে যতদিন না পর্যন্ত সুস্থ হইব, ততদিন পর্যন্ত আমি নিজের নিয়ে ভাবতে পারবো না। শোনো মা, তোমার বাবা যদি সুস্থ হয় তাহলে তো বিয়েতে রাজি হবা। আমার বাবা যদি সুস্থ হয়, তখন আমি এইসব বিষয় নিয়ে ভাইবা দেখবো, এখন আমি ভাবতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, দেখো তো ওই লোকটাকে চিনো কিনা।
আব্বা, ভাই সাহেব এদিকে আসেন। বাজান তুমি সুস্থ হয়ে গেছো? আমার বাজান একদম সুস্থ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি তো ভাবতেও পারি নাই আমার বাবা সুস্থ হয়ে যাবে, এইভাবে হাঁটতে পারবো। কিন্তু বাজান তুমি এত তাড়াতাড়ি সুস্থ হইলা কেমনে? সবকিছু আল্লাহর ইচ্ছা রে মা। আর এই যে ওনাদের অবদান, এই ছেলেটা যদি আমাকে সময় মতো হাসপাতাল না নিয়ে যেত তাহলে আমি বাঁচতেই পারতাম না। আজকে ওনার বদৌলতে আমি সুস্থ মতো তোর সামনে দাঁড়াইছি। আর এই যে আপা কি বললা যে আপনার ঋণ আমি শোধ করুম, আমি বুঝতে পারতেছি না কিছু। ভাই সাহেব, ঋণ পরিশোধ করতে হইব না। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে। আমি চাই আপনি আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেন। আপা এটা একটা কথা কইলেন, আমার মায়া যদি আপনার বাড়িতে যায় তাহলে তো আমি খুব সুখে মরতে পারব। আমার মায়া অনেক সুখে থাকবো, সেটা তো আমার সবচেয়ে বড় পাওনা। মানে তুই না করিস না মা, রাজি হয়ে যা, ওটা অনেক ভালো। বাজান সত্যি বলতে সূর্যরে আমারও অনেক ভালো লাগতো, কিন্তু ওরা সব সময় আমি ফিরাই দিছি তোমার কথা চিন্তা কইরা। কারণ আমি ভাবতাম আমি যদি বিয়ে কইরা সংসার করি তাহলে তোমার কেটা দেখবো, সেই চিন্তায় আমি কখনো ওর প্রস্তাবে রাজি হই নাই। তাই এখন যেহেতু ওরা তোমার দায়িত্ব নিছে, এখন আমার আর কোনো আপত্তি নেই, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেয়াই সাহেব, আর দেরি না, আমি আজকে রাতেই আপনার মেয়েকে আমার বাড়িতে নিতে চাই। আপা তো ভালো কথা, কিন্তু গ্রামের মানুষজন আছে না, অগ্রণী একটু আনন্দ উৎসব না করলে হয়? সেটা পরে হবে, আজকে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে চাই। আপা না, আজকে থেকে আর আপা কমু না, আজকে থেকে আপনি বিয়াইন। আজান হইতেছে তো, আমি নামাজ পড়তে যাই, আপনারা ঘরে গিয়া বসেন, আমি নামাজ পড়ে আইসা বিয়ের কাজটা সম্পন্ন করুন আজকে। ঠিক আছে। মা উর্মি ওনাদেরকে নিয়ে ঘরে যা, আমি নামাজ পড়ে এসে কথা হতে বলুন। ঠিক আছে, যান। চলো মা, তোমায় নিয়ে আমি বিউটি পার্লারে যাই। আর সূর্য, তুই কাজীরে ফোন কর, তাড়াতাড়ি আইতে কর, আর তুই বর্ষায় যা রেডি হ। চলো মা। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সত্যি আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। মাশাআল্লাহ, সত্যি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমার ভাগ্যটা অনেক ভালো, জীবন সঙ্গী হিসেবে তোমাকে পেলাম। আমিও কিন্তু তোমারে খুব পছন্দ করতাম, আমি কিন্তু বলি নাই, সব কিছু গোপন কইরা গেছি। এখন যখন তোমারে পায়া গেছি, এখন আমার আর বলতে কোনো আপত্তি নাই, আমিও কিন্তু তোমারে ভালোবাসি। ভালোবাসলে কেউ এরকম আচরণ করে? সেদিন এমন ভাবে কথা বললে যে তুমি আমাকে চেনোই না। কি করতাম বলো তো? আমি যদি তোমারে কইতাম আমি তোমারে ভালোবাসি, তাইলে তো তুমি আরো বেশি দুর্বল হয়ে পড়তা, আমার পিছনই ছাড়তা না। তারপরেও তুমি শেষরার মতো যেমনি করে আমার পিছনে লাইগাছিলা, তুমি কিন্তু সাক্ষাৎ একটা শেষরা। হ্যাঁ, যাই হোক, তুমি যাই বলো না কেন, শেষ পর্যন্ত তোমাকে যেহেতু পেয়েছি, আমার কোনো আপত্তি নেই। আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আমিও কিন্তু তোমারে পাইয়া অনেক খুশি হয়েছি। এখন আমার বাবারে নিয়ে আর চিন্তা করা লাগবে না, আর আমার ভালোবাসার মানুষেও আমি পাইয়া গেছি, একসঙ্গে রাজত্ব আর রাজপুত্র। তুমি জানো, আমি প্রতিটা রাত তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম।
তোমাকে বিয়ে করছি, তোমার সাথে সংসার করছি, অনেক খুনসুটি। জানি না জীবনটা কেমন হবে, কিন্তু হ্যাঁ, আমার কিন্তু একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আমাদের প্রথম সন্তান কিন্তু মেয়ে হবে, আর মেয়ের নাম রাখবো তোমার নামের সাথে মিলিয়ে। ওরে বাপ রে বাপ, বিয়া হইতে না হইতেই বাচ্চা পর্যন্ত তুমি চলে গেলা। দেখো, এত তাড়াতাড়ি কিন্তু আমি বাচ্চা কাচ্চা নিতেছি না। বাচ্চা কাচ্চা নিমো আর নাইলেও 5 বছর পরে। এই 5 বছর আমরা দুইজনে ভালো কইরা ঘুরমু ফিরমু, হানিমুনে যামু, নিজেদের মতো সময় কাটাইয়া তারপরে বাচ্চা কাচ্চা নিমু। তুমি কিন্তু আগেই আমার বাচ্চা কাচ্চা নিতে কবা না। কেন, হানিমুনে বাচ্চা সহ গেলে কেমন হয়? কি বাচ্চা সহ হানিমুন? তুমি কি পাগল হইছো নাকি? তখন কাবাব মেয়ে হাড্ডি হয়ে দাঁড়াইব। আমি কি তোমার সময় দেবো নাকি বাচ্চারে সময় দেবো কত? আরে মজা করতেছিলাম। যাই হোক, শুধু গল্প করবে নাকি? নাকি চলো শুয়ে পড়ি। এই যে পুরুষ মানুষের এই একটা স্বভাব খারাপ, চলো শুয়ে পড়ি। আরে আজকে হইলো আমাকে বাসর রাত। এই বাসর রাতটা জীবনে একবারই আসে। এই রাত্রে আমরা দুইজনে গল্প করবো, তোমার মনের কথা আমি শুনবো, আমার মনের কথা তুমি শুনবা, জীবন নিয়ে পরিকল্পনা করবো। তা না, তুমি আসো শুয়ে পড়ো শুয়ে পড়ো, আজকে গল্প করবো, আর কোনো কিছু হবে না। ও মা, আমার বাবুটা দেখুন সুন্দর সুন্দর কথা বলতে পারে, ভালোই তো। কি হলো? আমার বুকে ব্যথা করতেছে কেন? কি বলছো? বুক ব্যথা মানে? এই আমার বুকে প্রচন্ড ব্যথা করতেছে। কি বলছো? এই, কে আছো? একটু এদিকে আসো তো। আরে সূর্য, সিরিয়াস? আমার বুকের মধ্যে অনেক ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখনই হাসপাতালের ব্যবস্থা করতেছি। কিছু একটা করো সূর্য। সবকিছু তো শুনছেন বিয়াইন, আমার বড় মেয়ের কাহিনী সব কইলাম। হ ভাই সাহেব, আপনার মেয়ের সব ঘটনাই আমি শুনলাম। আপনি যে মাইয়া জন্ম দিছেন, এই মাইয়ার এই পারে তো জায়গা হইব না, ওই পারেও জায়গা হইব না। আমার সয় সম্পত্তি বড় মাইয়া কায়রা নিছে, তাতে কোনো আপত্তি ছিল না আমার। ও যদি খালি একটু আমার সূর্য, কি হয়েছে বৌমা? অসুস্থ হয়ে পড়ছি। অসুস্থ মানে? সূর্য, বৌমার কি হয়েছে? মা, ও হঠাৎ করে বলতেছিল বুক ব্যথা করতেছে, খুব খারাপ অবস্থা। ওর মেয়ে বৌমা বমি করতেছে। সূর্য, মা চলো ওর তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যাই। দাঁড়া সূর্য, তুই তো পোলাপান মানুষ, তোর বুদ্ধি শুদ্ধি কম। বিআই সাহেব, কি বুঝলেন? মানে বিয়ান সাহেব, আপনি কি ভাবতেছেন আমি জানি না। কি ভাবতেছে মানে? আপনার মেয়ে কোথায় কোন জায়গায় যায় কলঙ্ক রটাই আইছে, আল্লাহ পাকি জানে। না বিয়ান, এটা কইন না। আমি আমি ওর বাপ, আমি ওর ভালো করে চিনি। এটা হইতেই পারে না বিয়ান সাহেব। থামেন। এই মাইয়া, এই কোন জায়গায় যায় কলঙ্ক রটাই আইছে আমার কাছে কও। বিশ্বাস করেন মা, আপনারা যা ভাবতেছেন তা না। আমি বুঝতেছি না, হঠাৎ করে আমার শরীরটা খারাপ লাগতেছে, কেমন যেন বমি বমি আসতেছে, গা গোলাইতেছে, বুকে প্রচন্ড ব্যথা করতেছে। দেখছেন বিয়ান, আমি কইলাম না আমার মেয়ে অনেক ভালো, অনেক ভালো। শুনেন, আপনি তো বয়স হইছে আর দাড়ি পাকছে বাতাসে, আপনি এগুলো বুঝবেন না, আমি সবই বুঝছি। এই মাইয়া, এই তোমারে আমার সহজ সরল পোলা ভালোবাসছে, আর তুমি আমার সহজ সরল পোলারে ঠকাইছো। এই কাজটা তোমার করা ঠিক হয় নাই। সূর্য, তোমার মা এসব কি কইতাছে বিশ্বাস করো, আমি কোনো খারাপ কিছু করি নাই। চুপ করো। আমার মা না বুঝা না শুনে কিছু বলে নাই, নিশ্চয়ই আমার মা কিছু বুঝতে পারছে বিধায় বলতেছে। আচ্ছা, আমি তোমার ভালোবাসতাম ঠিক আছে, তোমার জন্য পাগল ছিলাম, তুমি আমার কাছে এত বড় সত্যটা কেন গোপন করলা? আমার বলতে পারতা, আমি তো অফিসে ঘুরতাম না, আমি অন্য কোথাও বিয়ে করতাম। আসলে কি জানো, তোমার মতো সুন্দরী মেয়েরা না এইভাবে অনেক ছেলেপেলের পিছনে ঘুরায়, আর অনেকের সাথে সম্পর্ক থাকে। যেমন তোমার বড় বোন, তুমি তোমার বোনের মতো হইছো। ছি, তুমি আমার এবার ঠকাইতে পারো, আমি কোনোদিন ভাবতেও পারিনি। সি সি, তুমি আমার এইভাবে অবিশ্বাস করলা। আব্বা দেখুন আমরা কি কইতাছে, তুমি তো আমার চিনো, তুমি আমার বিশ্বাস করো, তাইলে ওদের একটু বলো না আমি কেমন। বিয়ান সাহেব, বিয়ান সাহেব, উপরে আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী, আমি ওর মায়ের বহুত ভালো করে জানি।
আমার মাইয়া এমন কোনো কাজ করতে পারে না। চুপ থাকেন। আমি আজকেই আমার পোলারে ডিভোর্স করাবো। না, আপনার মায়ের লোকে আমি সংসার করতে দেব না। না, নে, নে, এসব কাজ করেন না। এই উর্মি, এই, এই, চুপ করে রাখো। মাইরে বেড়াম তোর আমি আমার মাথা দেখো সবকিছু মিথ্যা কো। আমি তোমার সিয়া কইতাছি, এই যে আমি তোমার মাথা সিয়া কইতাছি, আমি কিছু করি নাই, বিশ্বাস করো। আবার আবার বড় ভাই এমন হয়েছে, তুই ওর বাসায় কাজ করছস, নিশ্চয়ই কোনো কিছু করছস তুই। কতই আব্বা, আব্বা তুমি বিশ্বাস করো, আমি এমন কোনো কাম করি নাই যেটাতে তোমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাইব। তুমি আমার একটু বিশ্বাস করো, বিশ্বাস করো। যেমন আসমান জমিন সত্যি, তেমন তোমার মেয়ের কথাও সত্যি। আমি আমার মরা মায়ের কসম কাইটা কইতাছি, আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক, বিশ্বাস করো আব্বা। বেন, বেন, আপনি শুনলেন তো বেন, আমার মায়ের অপবাদ দিয়েন না বেন। হ্যাঁ, আপনি তো বলছেন আপনার মেয়ে কোন বাড়িতে কাজ করছে, সেই বাড়িতে আমারে নিয়ে যান, তাইলে সব সমস্যার সমাধান হইব। ঠিক আছে, এইখানে কথা না বইলা চলেন আবার বড় মেয়ের বাসায় যাই, সবকিছু পরিষ্কার হয়ে যাবো। হ্যাঁ চলেন। বাবা হ্যালো, আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি বাইরে যাইতেছি, ঘরের মধ্যে বুঝতে পারতাছি না, নেটের সমস্যা। এখন কও কি কইবা? কি কইলা? আমি ঘরের মধ্যে অসামাজিক কাজ করি, বাইরের ছেলে পেলেদের সাথে আমার সম্পর্ক? দেখো, এই ধরনের মিথ্যা কথা তোমার কে বলছে? সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তো কারোর লোক সম্পর্ক করিনি। এই, আমি যদি কারোর সাথে সম্পর্ক করতাম তাহলে কি তোমার আশা আমি কি এতটা বছর কাটায় দিতাম? এই যে তুমি বিদেশে রইছো, আমি কি ইচ্ছা করলে পারতাম না অন্য একটা পুরুষের হাত ধরে চলে যেতে? কিন্তু যাইনি, তোমার আশা আমি রইছি। আর আমি ভালো মাইয়া দেখে তো তোমার আশা রইছি, তুমি আইবা, তোমার সাথে আমি সংসার করুম। কি কইলা? আমার সাথে তুমি সংসার করবা না? দেখো দেখো, এটা কিন্তু তুমি পাগলামি করতেছো, আমার ঠকাইতেছো। আমি তোমারে ভালোবাসি, তোমার আশা আমি এতটা বছর রইলাম, আর তুমি আমার এইভাবে ঠকাইতেছো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যালো 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 হ্যালো, কাইটা দিল। লাবণী, কি ব্যাপার? এই বাড়িতে কি? এই বাড়ি ঘর সবকিছু তো আমার নামে, এই বাড়িতে কিসের জন্য আইছেন? বাপরে বাপ, আবুদি দেখতেছি ছোট মেয়ের বিয়েও দিছেন। দেখেন আব্বা, আমি আপনাকে একটা কথা বলতেছি, আমি কিন্তু কোনো কিছু ভাগ দিতে পারব না। রাখ তোর ভাগ। আমি আমি জায়গা সম্পত্তির ভাগ নিতে আসি নাই, আমি তোর কাছে একটা কথা জানার জন্য আইছি। এই কথা তুই তুই আমার কাছে সত্য কথা কবি। আমার ভাইয়া তোর বাসায় কাজ করতো, আমার ভাইয়ের কোনো অন্যায় অবিচার তুই দেখছস? দেখলে তোর একটা কথায় আমার ভাইয়ার সংসারটা ঠিক আছে দেবো। আমার সত্য কথা ক তুই। হ মা, তুমি আমার মেয়ের মতো, তুমিই পারো সবকিছু সমাধান করতে। তোমার বাড়িতে উর্মি কাজ করছে, হ্যাঁ, আমার পোলা উর্মিরে পছন্দ করে বিয়ে করছে, কিন্তু আমগো একটা সন্দেহ হয়েছে, বাসর ঘরে উর্মি বমি করছে, তাই আমি সন্দেহ করছি ওর গর্ভে হয়তো সন্তান। তুমি কও মা, ও কারোর সাথে সম্পর্ক করছে? তোর আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর দোয়াই লাগে, চুপ করে থাকিস না। আমার মেয়ের সংসার ভাঙিয়ে যেতেছে, তুই একটা কথা ক লাবণী। আমার বোনের সন্দেহ করতেছে, আমার বোন তো ভালো মানুষ, সেটা আমি জানি, কিন্তু ওর বিয়ে হইলো, আমারে কিছু জানাইলো না। আর আমারে যেহেতু জানাই নাই, তাহলে আমি ওর সংসারটা টিকা রাখব না, ওর সংসারটা ভাঙ্গা দিব। জানি সারা জীবন আমার ছোট বোন আমার বাড়িতে চাকরানি হয়ে থাকতে পারে, আমি ওর নামে আর উল্টা বদলাম করব। কথা কস না কেন? হ্যাঁ, আমার বাসায় কাজ করছিল ঠিকই, তবে দিনের বেলা তো ঠিক মতো আমরা পাইতাম না। এই যে একটা কাজ করে আবার 2 ঘন্টা লাগে হাওয়ায় জায়গা, আর রাতের বেলা তো আমার বাসা থাকতো না, কই কই যাইতো কই থাকতো সেটা তো আমি জানি না। আমার বোন হলে কি হইব, আসলে তার চাল চলনটা বেশি একটা সুবিধা ছিল না। আরে ওই তো ঠিক মতো আমার বাসা কাজই করে নেই, এদিক সেদিক দূর পাচ্ছে, এবং রাইতে আমার বাসা থাকে না, কা অন্য জায়গায় থাকছে। তখন কি করছে না করছে সেটাকে আমি জানি না। বড়াবা, তুমি এসব কি কইতাছো? এত বড় একটা মিথ্যা অপবাদ তুমি আমার নামে কেন দিতাছো কত? আর দিবাই না কেন?
তুমি তো কোনোদিনও আমার ভালো চাও নাই, তুমি তো আমার সৎ বোন, সেই জন্য তুমি চাইছো সারা জীবন আমি কষ্টে থাকি। আর তুমি তো কোনোদিন আমাকে ভালোই চাও নাই, সেই জন্য তুমি আব্বার কাছ থেকে জোর কইরা সমস্ত সম্পত্তি লেখা নিছো, যাতে আমি আব্বা দিনের পর দিন কষ্ট করি। আব্বা কত অসুস্থ ছিল, তুমি তারপরও একটা টাকা দিয়ে তুমি আমাকে সাহায্য করো নাই, উল্টা তোমার বাড়িতে আমারে চাকরানি কইরা রাখছো। আর তুমি তুমি নিজে রাজরানী হয়ে থাকছো। তুমি মনে করছো আমি তোমার সৎ বোন, আমি কেন আব্বার সম্পত্তি ভোগ করবো? সেই জন্য তুমি আমারে এত বড় একটা কলঙ্ক দিতাছো। আব্বা তুমি যা করছো করছো, আমি সবকিছু ভুলে গেছি, কিন্তু এইবার তুমি আমার সংসারটা ভাঙিও না। তুমি সবাইরে বইলা দাও আমি কতটা নিষ্পাপ নিষ্কলঙ্ক, তা নাইলে আমার সংসারটা ভাঙে যাইবো। আর সূর্য অনেক ভালো একটা পোলা, আমি ওর সঙ্গে সংসার করতে চাই, দয়া করো আপা, দয়া করো। চুপ কর উর্মি, তুই আমার সৎ বোন হইছিস তাতে কি হইছে? ছোটবেলা থেকে তুই আর আমি একসাথে বড় হয়েছি, তোর সম্পর্কে আমার ভালো করে জানা আছে। তুই তো ছোটবেলা থেকে পাড়া ঘুরে ঘুরে বেড়াস, সেটাকে আমি বুঝি না? আর কি করলি, আমার বাসা বান্দিগিরি করছস, চাকরানির মতন খাচ্ছস। ওই তোকে আমি দয়া করে মায়া করে আমার বাসা কাজ দিয়েছি যেন তোরা ভালোভাবে চলতে পারোস, আর উচিত কথা বলছি দেখা এখন আমারও দোষারোপ করতাছস। চুপ করো আপা, চুপ করো। উপরে কিন্তু আল্লাহ আছে, আল্লাহ কিন্তু সইব না। তুমি যে এতগুলা মিথ্যা কথা কইতাছো, কেন কইতাছো? এতে তোমার কি লাভ হইব কত? এই যে আমার প্রতি কি তোমার একটু মায়া দয়া ভালোবাসা কিছু নাই? কিছু কাজ করে না আমার প্রতি তোমার? এই যে এতটা দিন তোমার বাড়িতে আমি থাকলাম, তোমার কত সেবা যত্ন করলাম, সংসারের সমস্ত কাজ এই যে আমি করছি, তোমারে কিন্তু আমি কোনো কাজ করতে দেই নাই। তোমার রাত্রে হাত পা টিপা দিছি যাতে তোমার আরামে একটা ঘুম হয়। এই যে এত কিছু করলাম, তার কি কোনো মূল্য নাই আপা? চুপ থাকো, তোমার নাটক আর আমার দেখতে মনে চায় না। সূর্য চল, কালকে আমি ডিভোর্স নামা পাঠাই দেবো। তুমি আর তোমার বাপে মিলে আমার পোলাটার জীবনটাই নষ্ট করে দিছো। মামা চলো, আমারও আর এখানে থাকতে ইচ্ছা করতেছে না। চল বাবা। এই, লাবণী, দেখ দেখ, তুই আমার সম্পত্তি সব নিছস, আমি কোনো বাধা দেই নাই, কিন্তু আজকে আজকে আমার আমার ছোট ভাইয়ের সংসার বাঁধতে তোর কারণে। এই শোন, তোর সমস্ত কুকীর্তির কথা জামাই জানছে, তোর রাখবো না, সংসারে রাখবো না। আমারে কিছু কইেন না, আমারে কিছু কইেন না। এইবার তুমি খুশি হইছো তো? তুমি চাইছিলা না আমার সংসারটা ভেঙে যাক, আমি যাতে সারা জীবন তোমার বাড়িতে চাকরানি হয়ে থাকি? ঠিক আছে, আমি তোমার বাড়িতে সারা জীবন চাকরানি হয়ে থাকবো। তো হ্যাঁ, আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি তুমি এই যে একটা সংসার ভাঙলা, এইটার শাস্তি, কোনো বড় শাস্তি যেন আল্লাহ তোমারে না দেয়। চলো আব্বা, এই গাড়ি দাঁড়ায় মরতো না, চলো। দাঁড়া উর্মি, সারাটা জীবন তুই আমার সেবা যত্ন করলি, আর আমি সারা জীবন তোর শুধু কষ্ট দিয়ে গেলাম, এমনকি তোর সংসারটা আমি ভাঙা দিছি। আর সেটা তুই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করছিস যেন আল্লাহ আমার কোনো বড় শাস্তি না দেয়। আসলে বোন, তুই আমার চোখ খুলে দিছিস, আমি আমি তোর সংসার ভাঙতে দিব না, আমি তোর সংসার তোরে ফিরিয়ে দেব। দাঁড়া না, দাঁড়া, চল। চাচি, আপনারা কোথায় যেতেছেন? সত্যটা জানবেন না? সত্যটা না জান না আপনারা কেন যেতেছেন? কে সত্য তো তুমি কইলাই, আমরা তো যাই নাই গেলাম। কইছি, তবে সত্য কথা কই নেই, মিথ্যা কথা কইছি। কেন মিথ্যা কথা কইছি জানেন? এই সয় সম্পত্তির লোভে আর আমার বোন যেন সারা জীবন আমার বাড়িতে চাকরানি হয়ে থাকতে পারে, সেটার কারণে। কিন্তু আমি বুঝতে পারছি আসলে সম্পত্তিটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষের সংসার, মন, ভালোবাসা। যে বোনটার আমি সারা জীবন এত কষ্ট দিছি, আর সেই বোনটা আমার জন্য অনেক দোয়া করে, এত অত্যাচার পরও আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে যে আমার বোনটা বড় কোনো শাস্তি দিও না। আমি আমার ভুল বুঝতে পারছি চাচি, আমি আমার ভুল বুঝতে পারছি, পাপ যা হয় আমি করছি। কিন্তু বিশ্বাস করুন চাচি, আমার বোন কোনো পাপ করে নাই। একদিন আমার বন্ধু মদ খাওয়ার জন্য আমার বাড়িতে এসেছিল,
সেদিন করে আমি জোর করে বাধ্য করছিলাম মদে হাত দিতে, কিন্তু ওই হাত দিতে চাই নাই। এমনকি আমার স্বামীকে ঠকিয়ে ওই বন্ধুর সাথে আমি সম্পর্ক করেছি। আমার বোন এই ধরনের নিচু কাজ কোনোদিন করে নাই কা। পাপ যদি করে থাকে আমি করেছি, শাস্তি যা দেওয়ার আমার দেন, কিন্তু কিন্তু আমার ছোট বোনকে কোনো শাস্তি দিন না। আমি হত্যা পায়ে ধরি, আমি হত্যা সব না হয় বুঝলাম, তাহলে বৌমা বমি করলো কেন? মা, বমি করলেই যে মানুষ প্রেগনেন্ট হয় এটা আপনারা কেডা কইছে কোন তো? ছোটবেলা থেকে আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হইতো। আমার তো গ্যাস প্রবলেম হইলে মাঝে মাঝে অনেক সময় এরকম বমি করতাম। আমি তো এইটাই আপনাকে কইতে চাইতেছিলাম, কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনতেছেন না। আপনারা আমার বলতেছেন আমি নাকি প্রেগনেন্ট। আপনাকে যদি বিশ্বাস না হয় আপনারা আমার ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করাইয়েন, তাইলে তো সবকিছু ক্লিয়ার হয়ে যাইব। আমার মনে হইতাছে আমি যে ওই সময় বমি করছি, আমার যে বুকে ব্যথা উঠছিল ওইটা গ্যাস্ট্রিকের জন্য, কারণ সারাদিন ধরে তো না খাইয়াছিলাম। তারপরে বিয়েরও তো একটা ধকল গেছে, সেই জন্যই মনে হয় হঠাৎ করে বুকে ব্যথা উঠছে। হ্যাঁ মা, এটা সত্যি কথা। ও অনেকক্ষণ আগে থেকে বলতেছিল ওর বুক ব্যথা। আমরা আসলে ভুল বুঝছি ওকে, আমাদেরকে ক্ষমা করে দাও। সত্যি আমরা বুঝতে পারি নাই। আব্বা, আপনি আমাদের ক্ষমা করে দেন। হ্যাঁ ভাই সাহেব, আপনাকে ভুল বুঝছি, অনেক কথা কইয়া ফেলাইছি, আমারে মাফ করে দেন। আজকে মনটার মধ্যে অনেক শান্তি লাগতেছে যে এত বছরের মধ্যে আমি একটা ভালো কাজ করতে পারছি। বাবা, আমি তোমার সয় সম্পত্তি যা কিছু নিছি জোর কইরা, কাল সকালে আমি সবকিছু নতুন কাগজপত্র করুম আর সব তোমারটা তোমার নামে দিয়ে দিমু। আরে পাগল রে, আমার কি আর সেই সময় আছে রে? আমি তো পুরো হয়ে গেছি। যা সয় সম্পত্তি আছে তোর বোন আর তুই দুইজনে ভাগ করে নিয়ে নিস। ঠিক আছে, আয় উর্মি, সূর্যের পাশে দাঁড়া। সবকিছুই পাইলা, এখন কেউ বলতে পারবে না যে বড় বোন রাজরানী আর ছোট বোন চাকরানী।